এদিক থেকে ওদিক যাওয়ার ভরসা বাবার কোল, কিংবা ঘষ্টে ঘষ্টে যেতে হয় এ প্রান্ত থেকে ও প্রান্ত। এভাবেই ছোট থেকে কাটিয়েছে অনেকগুলো বছর। চলতি বছরে সে বসেছে উচ্চ মাধ্যমিকে। শারীরিক অসুস্থতা থাকার সত্ত্বেও মনের জোরকে সঙ্গী করে পরীক্ষা দিচ্ছে উচ্চ মাধ্যমিক। তবে গেট থেকে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত যাওয়া ভরসা তার বাবা। কোলে চাপিয়ে তার বাবা নিয়ে যান এদিক থেকে ওদিক, বসিয়ে দেন পরীক্ষার সিটে। মনের জোরকে সঙ্গী করে উচ্চ মাধ্যমিক পড়ুয়ার এই লড়াই সমাজের কাছে অনুপ্রেরণা। ভবিষ্যতে আর 5 জনের মতো মাথা উঁচু করে বাঁচতে চায় সে, হতে চায় পড়াশুনো করে মানুষের মতো মানুষ। তখন ক্লাস 2-তে পড়তাম। কি হয়েছিল? পা ভেঙে গিয়েছিল। তারপর এই তো হসপিটালে গিয়েছিলাম, কিন্তু বারোবারই করার পরেও তো ঠিক হয়নি। কিভাবে পরীক্ষা দিচ্ছ? হাতে লিখে? হ্যাঁ। কতটা কষ্ট? তো একটু হয়। বাড়িতে কিভাবে পড়াশোনা করে, চলাফেরা কিভাবে হয়? বাড়িতে এরকম বসে বসেই পড়াশোনা করি, ওর চলাফেরাই হাতের উপর ভর দিয়েই করি। ছোটবেলায় পড়ে গিয়ে পায়ের হাড় ভেঙে 2 পা অকেজো হয়ে যায়। সেই ছোট থেকেই চলাফেরার ভরসা ছিল তার 2 হাত। 2 হাতের উপর ভর করে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাতায়াত করে সে। তবে বাড়ির বাইরে বেরোলে ভরসা তার বাবা। কোলে করে এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যান তার বাবা। এভাবেই কাটিয়েছে বহু বছর। চলতি বছর উচ্চ মাধ্যমিকে বসেছে সে। পরীক্ষা কেন্দ্র পড়েছে করকাই বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়। সামান্য মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে। ছোট থেকেই শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই, তবে মনের জোর হারায়নি সে। 2 পা না থাকলেও 2টো হাত রয়েছে, তা দিয়ে লিখে এবারের পরীক্ষা দিচ্ছে সে। তবে এই অসুস্থতা নিয়ে বেশ কষ্ট হয় তার, তবুও কষ্টকে মুখ বুজে সহ্য করেছে সে। পশ্চিম মেদিনীপুরের পিংলার বরাগেড়িয়া রমানাথ আদর্শ শিক্ষা নিকেতনের এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রিয়াঙ্কা ভৌমিক নিজের ইচ্ছেতেই বাড়িতে পড়ে কোনো প্রাইভেট টিউটার ছাড়া পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার দিনগুলোতে তার বাবা সাইকেলে চাপিয়ে নিয়ে আসে তাকে। সাইকেল স্ট্যান্ড করে কোলে তুলে নিয়ে গিয়ে বসিয়ে দেয় পর্ষদের তৈরি করা বিশেষ জায়গায়। সেখানেই মেঝেতে বসে পরীক্ষা দিচ্ছে সে। ইতিমধ্যেই একাধিক পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। কলা বিভাগ নিয়ে পড়াশোনা করে এই ছাত্রী। শারীরিক অসুস্থতার পাশাপাশি মনের সঙ্গে নিরন্তর লড়াই, তবুও জীবন যুদ্ধে হার মানেনি সে। সামান্য মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে ওঠা এই মেয়ের যাবতীয় সাহায্য করেন তার বাবা মা। পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা, সাইকেলে চাপিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি পৌঁছে দেওয়া নির্দিষ্ট সময়ে করেন তার বাবা বরুণ ভৌমিক। অসুবিধাও চলতে পারে না। কবে থেকে এটা, কেন? এটা আজ হয়ে গেল 10 বছর আগে। কী করে হলো এটা? ওটা ও পড়ে গিয়ে হয়েছিল। কী থেকে পড়েছে? অমনি চলতে চলতে টুয়ে যখন পড়ে, টুয়ে পড়ার পরে ওই চলছিল, চলতে চলতে একটি টিফিন ছিল একটা আর কি, টিফিনের উপরে পড়ে গিয়ে এই পার এইখানটা ভেঙে গেছে। গিয়ে ওইখান থেকেই বেঁকে গেছে, বলতে ডাক্তার দেখানো হয়েছিল, অনেক কিছু করা হয়েছিল। পরে পরে ওইখানে আবার ভেঙে যাচ্ছে, জয়েন হচ্ছে, ভেঙে যাচ্ছে। 2টো পাই না একটা পা? একটা পা। আর একটা পায়ে চলতে পারে না, চলতে পারে। একটা পা অযোগ্য হয়েছে, মানে সে একবার কমে গেছে, তার জন্য নাড়াতে পারে না। চলাফেরা বলতে অমনি হাতের উপরে ভর দিয়ে বাইরে যাওয়া করে আর কি। এবারে এইচএস দিচ্ছে? এবার এইচএস দিচ্ছে। প্রতিদিন অন্যান্য পরীক্ষার্থীদের দেখে সে দৌড় ঝাঁপ করে বন্ধুদের সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে বসে একসঙ্গে। কিন্তু তার এই মনের জোর এবং অদম্য ইচ্ছে শক্তিকে কুর্নিশ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।